আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আমরা আজকে দুইজন আপনাদের মাঝে হাজির। আমি হজবরল, আই নোয়াখালী। আপনারা বেগে ভালা আসেননি? আন্দাজলা চলিয়াইছি হানিফ বাস লই, এবং এই হানিফ বাসকেই বলা হয়ে থাকে বাংলাদেশের ১ নাম্বার বাস। আপনারা শুরু সাইতে থান, আঙ্গো ড্রাইভারিকে কিন্তু এককারি কড়া, সাথে আমাদের হেল্পার ভাইও কিন্তু অভিজ্ঞ। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সব যাত্রী বাসে উঠে গেছে। ড্রাইভার ভাই টান দাও, আজকে আমরা গতি ১২০-এর নিচে রাখবই না, কি বলো নোয়াখালী ভাই? ঠিক কইছেন হজবরল ভাই, রাস্তাইয়ে থাকবো হানিফের দখলে, টানে ওইব ১০০-১০০, আধা ঘন্টার হত আন্ডাজায়ু ৩০ মিনিটে। এবং এর সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাস ড্রাইভার হানিফ, বাসের ড্রাইভার, তিনি কিন্তু অত্যন্ত কড়া ড্রাইভিং করে যাচ্ছেন, একের পর এক বাসকে ওভারটেকিং করে যাচ্ছেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটিয়ে। এবং এইভাবেই আমরা চলে যাব রংপুর থেকে। ঠিক কইছেন হজবরাল ভাই, সাথে আমাদের হেল্পার বাইকটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডিরেকশন দিতে আছে। এই রকম বাস ড্রাইভার আর হেল্পার থাকলে আমগো বাংলাদেশেরটাই সব দুর্ঘটনা দূরে যাইতো। কি কোন হজবরল ভাই? নোয়াখালী ভাই আপনি সঠিক বলেছেন। সাথে আমরা কিন্তু হানিফ বাসের পিছনে একটা লোগো দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই ছিলেন আমাদের বাংলাদেশের জন্য একটি আল্লাহর রহমত স্বরূপ। তিনি এসেছিলেন বাংলাদেশকে সমৃদ্ধ করতে, মুক্ত করতে, বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। কিন্তু তাকে এই হায়না নেকড়েরা গুলি করে মেরে ফেলে। কিন্তু সেই হায়না নেকড়েদের ধরার জন্য আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বিচারের ব্যবস্থাই করেনি। রাস্তায় হাজার হাজার মানুষ কান্না করছে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে, কিন্তু সরকার সেটা কানেই যেন নিচ্ছে না। হ্যাঁ, ঠিক কইছেন হজবরল ভাই। চলেন আন্ডাও ২ স্লোগান দেই। চলুন নোয়াখালী ভাই, শুরু করেন। আমি কে, তুমি কে? হাদি হাদি, আমি কে, তুমি কে? হাদি হাদি, আমি কে, তুমি কে? হাদি হাদি, আমি কি চাই? আজাদি। তুমি কি চাও? আজাদি। সবাই কি চায়? আজাদি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হাদি হত্যার বিচারে চাই। ভাই বন্ধুরা, আমরা আজকের মতো থামলাম। আপনারাও আপনারাও যে যার জায়গা থেকে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি তুলুন। আজকে আপনি চুপ থাকলে কালকে আপনার সাথে এই রকম ঘটনা ঘটবে। ঠিক কইছেন হজবরল ভাই, আজ্ঞ বেগুনের উচিত হাদি ভাইয়ের পক্ষে কথা কন, হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি তোলন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভিং করে যাচ্ছেন। ঠিক কইছেন হজবরল ভাই, কোনো গাড়িরে সাইডে দিতেছে না। যাত্রীরাও অমনে হয় মহানন্দে, তারা আধা ঘন্টার হোক ৩০ মিনিটে যাইব। এটা তো খুশিরই খবর। আর আরেকটা কথা দর্শকবৃন্দ, ভাই বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের গরিব দুঃখীর ভিডিও দেখেন, কিন্তু কেউ লাইক করে না, সাবস্ক্রাইব করেন না, কমেন্টও করেন না। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দেন না প্লিজ। আপনারা সাপোর্ট করলে আমরা তো অনুপ্রেরণাই পাবো। ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতি সপ্তাহে একটা কমেন্ট্রি করা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমরা এখন প্রচুর ব্যস্ত, তাই প্রতিদিন ভিডিও ছাড়া সম্ভব, কিন্তু কমেন্ট্রি সহ ভিডিও ছাড়া আইনদের পক্ষে সম্ভব নয়। আর আইনারা বেগকে আইনগরে সাপোর্ট করবেন, তাইলে আইনটা অনুপ্রেরণা হাইউম। বেগগুনে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করি দেন। নোয়াখালী ভাই, আপনি যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের হানিফ বাস কিন্তু সবার আগে চলে যাচ্ছে, সবচাইতে আগে গিয়ে পৌঁছাবে তার গন্তব্যে। আইও তো এটাই কই, বেগের আগে যাইব আইঙ্গো হানিফ, মানে হানিফ বাস। হানিফ বাস নানি রাস্তা কাফায়া দেয়। আজকে আমাদের কমেন্ট্রি এই পর্যন্তই। আজ আর কথা বললাম না। পরের সপ্তাহে আপনারা আবার আমাদের কমেন্ট্রি সহ ভিডিও পাবেন। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ বামে প্লাস্টিক। উস্তাদ ব্রেক।
উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ বামে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ বামে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ ব্রেক। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক।